আজকে মার্কেট অ্যানালিসিস করার চেষ্টা করি। আজ আমি কেন কল নিয়েছিলাম, তারপরে অ্যানালিসিস করব যে কোথায় এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, প্রথমত কল নেওয়ার কারণ হচ্ছে আগের দিন মার্কেটে সেল হয়েছে, আবার আজকেও মার্কেট খোলার পর সেল হইতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তার জন্যে এইটা একটি প্রথমত এইটা একটি কারণ বটে কল নেওয়ার। তাছাড়াও আমি যদি আর অল্প হায়ার টাইম ফ্রেমে বা অল্প ইয়া করে দেখি, জুম আউট করে দেখি জিনিসটাকে, যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখি তাই দেখবো একবার এইখানে একবার, এইখানে দুবার, এইখানে তিনবার, এইখানে চারবার, এইখানে পাঁচবার। ঠিক আছে, পাঁচবার এই জায়গাটা থেকে বারবার বারবার করে আসছে আর রিটার্ন যাচ্ছে, আসছে আর রিটার্ন যাচ্ছে, আসছে আর রিটার্ন যাচ্ছে, আসছে আর রিটার্ন যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে সেলার সবাই ভাবে এই জায়গাটাতে সেলার খুব অ্যাক্টিভ এই জায়গাটাতে। তো সেই জন্যে আমার ফার্স্ট ইয়ে হলো যে তারপরে আগের দিনও আবার ওইখান থেকে এই লেভেল থেকে 52,500 লেভেল থেকে, হ্যাঁ 500ই বলে, 500 লেভেল থেকে এক্স্যাক্টলি পড়েছে। ঠিক আছে, সেল হয়েছে। আজকেও যদি ওইখান থেকে ভেবেছে যে সেল হবে, আরও পড়বে, এইটুকু হয়তো ভাঙতে যেতে পারে, এই জন্য একটি সম্ভাবনা আছে। তো এইটা একটি কারণ বটে যে আমি যেহেতু শুধু সেলার বসে আছে আর বায়ারদের স্টপ লস আমি যদি দেখি, আমি অল্প টাইম ফ্রেমটা লোয়ার করি। তো লোয়ার টাইম ফ্রেমে আমি যদি দেখি, কালকে যারা 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 বাই করেছিল বা এইখানে যারা বাই করেছিল, কাল এইখানে যারা বাই করেছে তাদেরকে তো কালকে মার্কেট এইখানে এসে খাই দিয়েছে। আবার এইখানে যারা বাই করেছিল তাদেরকে মার্কেট খুলতে খুলতে নিচের দিকে ইয়া করে পরে এইখানে খাই দিয়েছে। ঠিক আছে, তো মার্কেট যারা বায়ার আছে, বায়ারদের স্টপ লস, এসএল হিট, এসএল গেল আর নাই। ঠিক আছে, কিন্তু সেলার এইখানে বসে আছে, সেলার এইখানে বসে আছে। ঠিক আছে, সেলার এইখানে বসে আছে, তো এইগুলোতে সেলার এখনো প্রচুর পরিমাণে বসে আছে। এবার আমি দেখি আমার এন্ট্রিটা কীভাবে হইতো। ঠিক আছে, তো এন্ট্রি ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে যারা বাই করেছে, এখানে বাই করেছে, এখানে বাই করেছে, এখানে বাই করেছে, মার্কেট প্রথমেই একবার হিট ইয়া করেছে, তাতেও যদি যারা বিরাই নেয় তাদেরকে পরের বার এখানে বার করেছে। ঠিক আছে, এবারে আমি করেছি এন্ট্রি এই জায়গাটা করে। ঠিক আছে, অল্প অল্প জুম করি জিনিসটাকে। তো আমি এন্ট্রি করি এইখানে আসে, এই জায়গাতে আমি এন্ট্রি করি। এইখানে একটি ভুল হয়ে গিয়েছে আমার, বিরাট বড় এন্ট্রিটাতে। কি হইল, এখন কলেই টার্গেট করার আছে, মার্কেট পড়লো, উঠলো, তো এখন এইটা একটা সাপোর্ট বটে। ঠিক আছে, এখনো পর্যন্ত রেঞ্জের মধ্যে আছে, সাপোর্ট বটে। ঠিক আছে, এইখানে এসে আবার সাপোর্ট দিল, এইখানে ভাঙলো ঠিক কথায়, কিন্তু উইক বানাই দিল, এখানে একটা উইক বানাই দিয়েছে। ঠিক আছে, তো উইকটার জন্য আবার উইকটাকে ভাঙতে হবে, উইকটা এখন নতুন স্টপ লস তৈরি হয়ে গেল আবার। ঠিক আছে, যখন উইক তৈরি তখন ইয়ে করে, তো ওই স্টপ লসগুলোও খাইতে এলো। ঠিক আছে, ইন্টারডে হান্টার পজিশন নিয়েছে এই জায়গাটা করে, ইন্টারডে হান্টার পজিশন নিয়েছে কলের। আবার যদি আমি দেখি মার্কেট কোথা থেকে অ্যাকচুয়ালি বেরিয়েছে, ঠিক আছে, মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি যেটা বেরিয়েছে সেইটা হচ্ছে এই জায়গাটা থেকে। আজকে কি হইল, এইখান থেকে মার্কেট পড়ল, রিট্রেস করল, আবার এখান থেকে যারা শেয়ার করেছিল তারা তো পজিশন কাটি বিরাই গেল। এবারে বিরাই যাওয়ার পর তারপর মার্কেটে যেহেতু রিট্রেস করে গিয়েছে আর উপর থেকে কেউ নাই, এবার নিচের দিকে সেল করতে আইলো। নিচের দিকে সেল করতে এসে পরে যারা যারা এইখানে এখনো এই জায়গাটাতে বসে আছে, যারা যারা এই জায়গাটাতে এখনো যারা বিরাই নাই, এইটা দেখে পরেও
এইখানটাতে ঢুকে গিয়েছে যারা এখন বিরায় নাই তাদেরকে বার করার জন্যে মার্কেটে এই রিট্রেস করার পর পড়ল, ঠিক আছে। পড়ার পর এটা অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়েছে আজকে, এইখানে এই জায়গাটা থেকে রিট্রেস করলো, মানে এই জায়গাটা এসে সাপোর্ট দিল, সাপোর্ট নেওয়ার পর রিট্রেস করলো। এই রিট্রেসমেন্টের অপেক্ষাটা আমি করিনি। এই রিট্রেসমেন্টের অপেক্ষাটা করলে পরে হয়তো আমার লসটা হইতো না, ঠিক আছে। তারপর আবার এইখানে এলো, আবার এইখানে এসে রিট্রেস করলো। রিট্রেস করার পর এখানে এলো, রিট্রেস করার পর তারপরে এইখানটাতে এই জায়গাটা রেজিস্ট্যান্স বরাবর, ঠিক আছে। রিট্রেস করার পর উঠলো সাপোর্ট, রেজিস্ট্যান্স নিয়ে এই তিনটাকে ইয়াটাকে ভেঙে দিল এইখানে, দিয়ে এই জায়গাটা থেকে ভাঙার পর যখন সবাই দেখলো এইখান থেকে না আজকে তো সালা সেলই হবে, আর তো কিছু করার নাই, এখান থেকে সেলই হয়ে যাবে আজকে মার্কেট, যেইখান থেকে মানুষ ভাবলো সেইখান থেকে মার্কেট ওপর দিকে উঠে গেল। আমি যদিও বিদায় গিয়েছি, এতক্ষণ দিনে মার্কেটে এইসব জিনিসগুলো আমি অপেক্ষা করে বসে থাকার মতন আমার সময় ছিল না, আমি বিদায় গিয়েছি। তারপরে মার্কেটে এরকম পজিশনটা তৈরি হলো। তার মার্কেট অনেকটা উপরে উঠেছে, ঠিক আছে। এই জায়গাটাতে ব্রেকআউট দিল, এই ব্রেকআউটটা দিল এইখানটাতে এসে রেজিস্ট্যান্স নিল, আবার রিট্রেস করলো, উঠলো, মানে এইখানে যারা সেল করেছিল তাদেরকে খাই বার করলো, তাহলে সেলারগুলা এইখানে সেলার আর এইখানে সেলারগুলা বেরিয়ে গিয়েছে এখন, কিন্তু এইখানে যে সেলারগুলো আছে তারা এখনও বসে আছে। তো এই সেলারটাকে উঠলে যদি ডাইরেক্টলি এখানে টাচ করে তাহলে এই সেলারগুলো বেরিয়ে গিয়েছে এতক্ষণে, বেরিয়ে যাওয়ার পর হয়তো আবার পড়ে তারপর আবার উঠতে পারে উপর দিকে। আমার আজকে এইটা অ্যানালিসিস ছিল।